হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আজকে রান্না করেছিলাম কচুরলতি। বাঙালির যে কেন এই ভেজালালা খাবার খেতে এত পছন্দ, এই যেমন চিংড়ি মাছ দিয়ে কচুরলতি বা মোচার ঘন্ট বা কলার থোড়, প্রত্যেকটা রান্নাই কিন্তু খুবই ঝামেলাপূর্ণ, কিন্তু তারপরও মানুষের ভীষণ পছন্দ। যাই হোক, বাঙালি বলে কথা, রান্না করতেও হয়, খেতেও হয়। আজকে কচুরলতিগুলো কুটে বেছে পরিষ্কার করে রান্না করলাম। প্রথমে একটু হলুদ লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নিয়ে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে একটু ভেজে নেব। ভেজে নিয়ে বেছে রাখা হলুদ লবণ মাখানো চিংড়ি মাছগুলো দিব, দিয়ে কিছুক্ষণ রান্না করব। চিংড়ি মাছগুলো যেহেতু কাঁচা, তাই পেঁয়াজ রসুনের সাথে একটু সময় ভেজে নেব যাতে মাছটা একটু ভাজা হয়। এরপর এতে অ্যাড করব মরিচের গুঁড়া আর হলুদ। এর সাথে দিয়ে দিব রসুন বাটা আর কিছুটা পেঁয়াজ বাটা। আর ভিডিওতে ক্লিপ নিতে ভুলে গেছি আমি, এর সাথে লবণও দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে মশলাসহ পেঁয়াজ রসুন যে ভেজেছি তার সাথে চিংড়ি মাছ দিয়ে সমস্তটা খুব ভালো করে কষাতে হবে। একটু সময় নিয়ে অল্প অল্প আঁচে কষাতে হবে, যাতে করে সুন্দর করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এবং সমস্ত রান্নাটা সুন্দরভাবে কিছু সময় ধরে হয়। এরপর ভাপিয়ে রাখা যে লতিগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিব মশলার মধ্যে, দিয়ে আস্তে আস্তে অল্প আঁচে একটু সময় নিয়ে রান্না করব। খুব বেশি ঘাটাঘাটি করা যাবে না, কারণ লতি এমনিতেই ভাপিয়ে নেওয়া, সিদ্ধ হয়ে গেছে বলা যায়। তো একটু অল্প আঁচে একটু সময় নিয়ে নেড়ে চেড়ে ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। আর সিদ্ধ হওয়ার জন্য দিব একটুখানি পানি। এই যে অল্প পানি দিয়ে একটু সময় সিদ্ধ করে নিতে হবে, কিন্তু অনেক বেশি দেওয়া যাবে না, তাহলে একদম ঘেটে ঘাওয়া হয়ে যাবে। হালকা হাতে নেড়ে নেড়ে যখন পানি শুকিয়ে আসবে তখন এতে চাইলে একটু ভাজা জিরার গুঁড়া দেওয়া যায়। এই যে হয়ে গেছে আমার চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। অ্যান্ড ফাইনাল লুক।